যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার এই বুদ্ধির প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান। এখানে শব্দটি হলো নয়নতারা। কোন খাদ্যকে সবজি মাংস বলা হয়? সঠিক উত্তর এঁচোড় বা মাশরুমকে। এমন একটা জায়গার নাম বলুন তো যেখানে মালপত্র বিক্রি হয় এবং তার প্রথম অক্ষর বাদ দিলে আমাদের শরীরের একটি অংশ হয়। সঠিক উত্তর দোকান। দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। শূন্যস্থান পূরণ করে একটা ভারতের রাজ্যের নাম বলুন। এখানে উত্তর হবে রাজস্থান। কোন ফুলের শেষের অক্ষর বাদ দিলে সেটাতে ধান থাকে আর মাঝের অক্ষর বাদ দিলে ঠোঁটের ওপরে থাকে? গোলাপ একটি ফুলের নাম। গোলাতে ধান থাকে আর ঠোঁটের ওপরে গোঁফ থাকে। দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গুগলি প্রশ্ন, পাকিস্তানে জন্মেছে কিন্তু সে পাকিস্তানি নয়, বলুন তো কেন? কারণ তার জন্ম 1947 সালের আগে হয়েছিল। তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা মেয়ের নাম বলুন তো। এখানে নামটি হবে পুতুল। গানের হয় আবার ক্রিকেটেরও হয়, বলুন তো কি? সঠিক উত্তর রেকর্ড। আমরা মিনিটে কতবার নিঃশ্বাস নিই? সঠিক উত্তর 15 থেকে 20 বার। কোন তিনটি সংখ্যা যোগ করলে যা হয় গুণ করলেও তাই হয়? 1, 2 এবং 3কে যোগ করলেও হবে 6 আর গুণ করলেও হবে 6। সবাই তোমায় ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে, ভেবেচিন্তে উত্তরটা কে দেখিয়ে দিতে পারে? সঠিক উত্তর ছায়া। হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে, বলুন তো কে সে? সঠিক উত্তর সাপ। কোন সে গাছের নাম বলো তুমি শুনি আমি, যার মাঝের অক্ষর বাদ দিলে ব্যবহার করে নারী? গাছটির নাম বাবলা আর মেয়েরা হাতে বালা পড়ে। কোন ফসলকে বলা হয় তৃষ্ণার্ত ফসল? ধান চাষে অনেক জল লাগে বলে ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। ভারতের সবথেকে পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সবথেকে পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। আপনি যতই পড়াশোনা করুন কি না হলে আপনার পড়াশোনার কোনো দাম নেই।
সঠিক উত্তর চাকরি। কে 10 জন মানুষের প্রাণ নিলেও তার কোনো শাস্তি হয় না? সঠিক উত্তর জল্লাদ। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো কোন দেশে ট্রেন চলে না? আচ্ছা বলুন তো কোন ফুল আমাদের দেখতে সাহায্য করে? নয়নতারা হলো একটি ফুল। নয়ন মানে হলো চোখ। চোখের তারা আমাদের দেখতে সাহায্য করে।